হ্যাঁ সর্বনাশ। এই যে আমার লাশের উপর দিয়ে যায় মাছগুলো বাইজে খাগে। আব্বা আব্বা গেলাম দাদা, তেল কাছে নিয়ে করবো না। গত মাসে 100 টাকা তেল কিনেছি, দেই এই মাস আসতে আসতে বুড়ো গেছে। তেলের বোতল দেন মানে এই 1 এই 2 এই 3 নে, এই 3 ফুটা নিয়ে কোরার মধ্যে পোষ মারে গে। শালা বটির কি দাঁড় কমলো নাকি খেরের নুরা শক্ত হইলো নাকি আমার দু তারা হলো। ওই দিক সবদুলের মা বাস নিছে, 5 বছর আগে মরে গেছিল। আমার দেহে মনে হয় আমি এই বাড়ির কাজে নেব। সবদুল এখনো উঠিস নাই? আব্বা আমি তো অনেক আগেই উঠেছিলাম, ওই রান্না বাড়ার কাজ কইটা করতেছিলাম। 3 দিন ধরে বাড়ির তো কোনো ভাত রান্না হয় না, এই 3 দিন ধরে রুটির উপরে আছি। ও মাঝে মাঝে খাতি হয়, প্রতিদিন চাল ডাল কিনে পারাবেন। বনি বাজারে ব্যাগটা নিয়ে আই তো, আমি একটু বাজার করে আসি। আব্বা এই রে মিষ্টি কথা, তার মানে খরচ কি মনে? আব্বা চাল ডাল কিনবা আর আমার জন্য একটা কোন আইসক্রিম আনবা। কোন আইসক্রিম আমার জানটাই খাতে চাইছে। জিনিসপত্র যা দাম, কোনো কিছু কিনা খাতাই যায় না। সারাদিন জন দিয়ে 500 টাকা ইনকাম হয়, তাও চাল ডাল কিনতে ফিরেও যায়। নিজে বললাম দেশে আছে নতুন চকচকে দুটো গায়ে আমার ফেলা ঠিক গেছে। যাক সকাল সকাল একটা কাম হয়েছে, ও না আসে 1 বছর চলে যাবে। যাই চাল ডাল কিনে আর আমরা তারা খালি 3 বেলা ভাত চাই, রুটি খাইও কার ফুল হইল। বিয়ায় বাড়ি যায় কি লাভ, আগের মতো যত্ন করে না। আর দাবা হয়তো দিতে চাই না, আর কি জন্য এবার দিবি? আমি তো কম ফিসরা না, বিয়ের বাড়ি গেলি আমি তো কিছু নিয়ে যাই নেই। করলি করুক, আমার কিছু দেওয়ার বিষয় নেই। 3 দিন খাইয়া আসি গে বিয়ে বাড়ি যাই। চাল ডাল আর মাছ কিনতে তো এদিক টাকা পুরো যায়, আবার এদিকে 1 পোয়া মাছের দাম 200 টাকা। দেশটার মধ্যে কি মগের মূল্য শুরু হইলো নাকি? পোয়া মাছ 200 টাকা কামাই করতে কত ঠেলা লাগে জানো? তাই এ বাজারকে নিয়ে মনির কাছে দিকে 3 দিন চালাবি, তোর কপালে আজকে আইসক্রিম দিই। মনি তুমি তোমার বাপ কোনে, তুমি এরকম ভুল মারে বসে রইছো কেন? ও আর শুনে না বাপু, 3 দিন ধরে ভাতের মুখ দেই নেই। আব্বা বাজারে চাল ডাল কিনতে গেছে, রুটি খাও কি জন্য? ঘরে ভাত নাই। 3 দিন যাবত রান্না হয় না, চালির বাজার আগুন। পরে আসলাম রে বাবা, বাড়ির তো না খাই আসলাম। এই রে মনির না খাতে খাতে দেওয়াটা কি হইছে? বাজারে যে চালির গরম। বিয়াই করে মারলে না, এদিকে শালা পেটে নেই ভাত আর করে উৎপাত। বিয়াই আইছেন? হারামজাদাটা আইছে। আচ্ছা বিয়াই আপনি কি কিছু বললেন? এদিকে তোর মারলেন কেন? হারামজাদাটা বুঝে ফেলছে। বিয়াই আর কোয়েন না, বিয়াই বাড়ি আইছেন, ভালো মন্দটা খাওয়া লাগবি, তাই মুরগি ধরার জন্য দৌড় মারছিলাম। 3 দিন ধরে বাড়ি রান্না না ভাত, আবার কথা মুরগি ধরবে? মুরগিগুলো সব গেছে কই? হুস হুস পালা পালা। মুরগি বেলা খাওয়াবেন, তারপর খেদাচ্ছেন কেন? ও আর কোয়েন না বিয়ে, মুরগিগুলো খালি চোখের সামনে দিয়ে ঘুরে। আব্বা চাল ডাল দেন। বনি এনে ধর। কি বানান নাই আব্বা? না ও তো আইসক্রিম কথা কওয়া যাবে না। মনি আইসক্রিম আর খাস নে, আমি শুনেছি আইসক্রিম খালি নাকি জট কাশি হয়। ও কথা ভাবে আর আনিনি, টনসিল ফুললি বড় খরচ। মনি
এনে অল্প স্বল্প করে রান্না কর আর সকালবেলা রান্ধিছেন বেই আসেন। বিয়াই আপনারা কি আপনি তো গিতে আনো, আপনার টাকা পয়সা কে খাবে? আপনি বড়টা 3 দিন ধরে ভাত দেন না, ও রুটি খেয়ে রয়েছেন। এটা কি কোনো কথা? ওই আরামজাদাটা ভাত রানলে দিনে 5 বার খায়। সর্বনাশ, তার মনে চলে পেট ফুটে যাইছেন। শুধু ভাত খায় না, ভাতের সাথে মাছও খায়। আপনি নিজে ইচ্ছায় দিলেন বাজার থেকে, ওর জন্য সব থেকে বড় মাছটা কিনে আনিস। আব্বা তেলের বোতলটা দাও তাড়াতাড়ি। মনির, তুমি কি বলো? কিসের তেলের বোতল? গেলাম দাদা, তেল কাছে নিয়ে করবো না। গত মাসে 100 টাকা তেল কিনেছি, দেখি এই মাস আসতে আসতে বুড়ো গেছে। তেলের বোতল দেন মানে এই 1 এই 2 এই 3 নে, এই 3 ফুটা নিয়ে কোরার মধ্যে পোষ মারে গে। আরে বিয়া, এই তেল দিয়ে তো কিছুই হবে না। তাহলে আপনি জানেন না প্রতিদিন 3-4 ফুটা কটাই দেয়? আব্বা মাছ ভাজো, তেলের বোতলটা দাও। হ্যাঁ সর্বনাশ। এই যে আমার লাশের উপর দিয়ে যায় মাছগুলো বাইজে খাগে। আব্বা আব্বা ওঠো, লাগবে না লাগবে না। বিয়া দেখি যে সব শেষ করে ফেলছে, মাছ বেলা লাগবে না, দাইগা। আরামজাদাটা গেছে রে, দে ওই 4টা তেল দে, মাছ ভাজা লাগবে না।